9 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই 8 এপিসোড যেখান থেকে শেষ হয়েছিল, লিমা গুশানানকে অনেক বেশি কথা শোনায়। তার কথা শোনানো শেষ হলে তখন গুশানান লিমাকে বলে, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু খাবারের আসল স্বাদই থাকে হচ্ছে ফ্রেশনেসে, আর ফ্রেশ বস্তু যে কোনো কিছুর সঙ্গে মেলানো যায়। এখানে গুশানানও কিছু কথা লিমাকে শোনায় এবং এই সব কথা বলে গুশানান এখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই একটু পরেই গুশানানের কাছে লুজিন আসে এবং লুজিন লিমার দিক হয়ে কথা বলতে থাকে। সে বলে, তুমি মনে হয় লিমার কথা একটু অন্যরকম ভাবে নিয়েছো। লাকারদান ব্লু থেকে পড়ে এসছে, ও রান্না সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে আর ও তোমার ভালোর জন্যই বলেছে। তোমাকে কেউ কিছু বললে সেটা শিক্ষা হিসাবে নেওয়া উচিত। তোমার এখন লার্নিং প্রসেস চলছে, তাই কারোর কথা এভাবে মনে নিতে হয় না। তখন আমরা দেখতে পাই গুশানান অনেক বেশি রেগে যায়, সে কান্না করতে থাকে। গুশানান অনেক বেশি কান্না করতে থাকে এবং বলে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি এখানে লোকাল একটা কলেজ থেকে পড়েছি, আর তোমার কি মনে হয় আমার কোনো ব্যাপারে কোনো জ্ঞান নাই? আমি জানি যে ও আমার থেকে ভালো, ও আমার থেকে বেটার। এসব কথা বলার পরে লু তাকে বলে যে আমাকে তোমাকে বোঝানোটাই ভুল হয়েছে। গুশানান বলে হ্যাঁ ঠিকই, এখন তো আমি খারাপ, ওই সব থেকে বেশি ভালো। এ কথা বললে লু এখান থেকে চলে যায়। রাত্রের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে লিমা লুকে বলছিল যে তার জায়গাতে তাকে ফিরে যেতে আর শুধু শুধু এখানে সময় ওয়েস্ট না করতে। আমরা দেখতে পাই লুজিন বেডে এসে বসে পড়ে এবং তার গুশানানের কথা মনে পড়ছিল, তার মন খারাপের কথা মনে পড়ছিল। এখানে লুজিনেরও গুশানানের জন্য অনেক বেশি খারাপ লাগে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই গুশানান তার বাসাতে ছিল, তার ফ্রেন্ড জাউদি এবং তার সে আঙ্কেলও তার সঙ্গে ছিল তাকে কমফর্ট করার জন্য। এক পর্যায়ে তার আঙ্কেল বলে যে তোমার পাশের মনে হয় নেইবাররা চলে গিয়েছে, সেখানে নতুন কোনো নেইবার্স আসছে। তখন গুশানান বলে এ বিষয়ে আমি কিছুই জানি না। এরপরে তার আঙ্কেল এবং জাউদি চলে যায়। এখানে সে জাউদির সঙ্গে কথা বলতে থাকে। কলিং বেল বাজলে সে যখন গেট গিয়ে খুলে তখন সে দেখতে পায় যে এটা তো লুজিন আসছে। আর জিনিসটা দেখে গুশানান অনেক বেশি অবাক হয়ে যায়। গুশানান গেট তার মুখের সামনে দিয়ে দেয়। এরপরে লুজিন আবারও গেটে নক করলে তখন গুশানান বলে আপনি এখানে কি করছেন, আপনাকে এখানে আসতে কে বলেছে? তখন লুজিন বলে যে আমি তোমার আজ থেকে নেইবার, আমার রান্নাঘরটা এখনো ঠিক হয় না, আমি তোমার রান্নাঘরটা ব্যবহার করতে আসছি। অ্যাজ এ নেইবার তুমি কি আমাকে একটু হেল্প করবে? তখন গুশানান ফার্স্টে রাজি না হলেও পরে গিয়ে রাজি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই লুজিন যখন রান্না করা শুরুই করে তখন সেখানে চলে আসে হচ্ছে জিকিয়ান এবং সে লুজিনকে এখানে দেখে একটু অবাক হয়। সে বলে যে আপনি এখানে কি করছেন? তখন লুজিন জিকিয়ানকে নিয়ে বের হয়ে যায় এবং বলে তুমি এখানে কি করছো? তখন জিকিয়ান বলে গুশানানকে আমি অনেক আগে থেকেই চিনি, সো এই কোশ্চেনটা আমার আপনাকে করা উচিত। লুজিন তার ফ্ল্যাটটা দেখিয়ে বলে যে আমি এবং গুশানান একে অপরের নেইবার্স, সো আমরা একে অপরের দরকারে একে অপরকে সাহায্য করতেই পারি। কিছুক্ষণ পরের সিন আমাদেরকে দেখানো হয় লুজিন এখান থেকে চলে গেলে। এখানে গুশানান জিকিয়ানের জন্য কিছু রান্না করেছিল। তা গুশানানকে জিজ্ঞেস করে যে লুজিন এখানে, কিছুই তো বুঝলাম না আমি ব্যাপারটা। গুশানান বলে যে কিছু না বোঝার কি আছে, উনি এখানেই নাকি শিফট হয়েছে। জিকিয়ান যখন আরো কোশ্চেন করে তখন গুশানান বলে যে এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, বাদ দাও তুমি ওনার কথা। এখান থেকে সিন কাট হয়ে পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই গুশানান রেডি টেডি হয়ে জিকিয়ানের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল। লুজিন যখন তাকে পেছন থেকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে, তখন গুশানান বলে যে সে জিকিয়ানের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, জিকিয়ান জানে। তখন লুজিন বলে এভাবে একটা ছেলের সঙ্গে যাওয়া আসা করা ঠিক না। তখন গুশানান বলে আমার ভালোটা আমি বুঝে নেব। এই কথা বলে গুশানান এখান থেকে চলে যায়। লুজিন এখানেই দাঁড়িয়ে থাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে গুশানানের ব্যাপারে খোঁজ নিতে। আমরা এখানে গুশানানকে দেখতে পাই যে এখানে মূলত সে এসেছিল কিছু ব্যাগ কিনতে, কারণ তারা নতুন একটা জায়গাতে যাবে যেখানে কিনা একটা রান্নার কোর্স করা হচ্ছে, আর সেখানে জিকিয়ান যাবে। জিকিয়ান গুশানানকে অফার করেছে এবং গুশানান রাজি হয়েছে, এই জন্যই তারা এখানে শপিং করতে আসছে। এখান থেকে সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় পরের দিন সকালে। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট আসে হচ্ছে লুজিনের কাছে এবং এখানে লুজিন জানতে পারে যে অলরেডি গুশানান এবং জিকিয়ান তো সেই রান্নার ট্রেনিং সেন্টারের ওইখানে চলে গিয়েছে। আর এই জিনিসটা জেনে লুজিন একটু অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট তখন আবার সোশ্যাল সাইট থেকে লুজিনকে তার এবং জিকিয়ানের ছবি দেখায়, তাদের সঙ্গে বেও ছিল। এই ছবিগুলো দেখে লুজিনের মাথা আরও বেশি খারাপ হয়ে যায়। এরপরে লুজিন বলে এগুলো তো আমার সোশ্যাল সাইটে আসে নাই, কি হলো এটা? সে যখন সার্চ দিয়ে দেখতে যায় তখন সে দেখে গুশানান তাকে ব্লক করে দিয়েছে। আর এই জিনিসটা নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি হাসাহাসি করতে থাকে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে গুশানানকে দেখানো হয় সে কুকিং ক্লাস করছিল, আর এখানে বে ও তার সঙ্গে জিকিয়ানও ছিল।
আমরা দেখতে পাই গুশানা অনেক মন দিয়ে তার কুকিং ক্লাসটা এনজয় করছিল। এরপরে আমরা দেখতে পাই কুকিং ক্লাস শেষে জিকিয়ান তাকে বই পড়ার ওখানে নিয়ে যায়, যেখানে কিনা কুকিং সম্পর্কে অনেক ভালো ভালো বই ছিল। সেগুলোর সঙ্গে জিকিয়ান তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল আর গুশানান এগুলো মন দিয়ে দেখছিল। আর অপরদিকে আমরা দেখছিলাম জিকিয়ান মন দিয়ে আবার গুশানানকে দেখছিল। গুশানানের দিন অনেক ভালোই কাটছিল। আর এদিকে আমরা দেখতে পাই লুজিনকে, তার মাথা দিয়ে মনে হচ্ছিল আগুন বেরোচ্ছিল। সে এখানে টিকিট বুক করে নেয় এবং ট্রেনিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে থাকে। এখানে সে অ্যাসিস্ট্যান্টকে রেডি হতে বলে। আর অপরদিকে আমরা লুজিনকে দেখতে পাই যে সে যেন একদম পাগলি হয়ে যাচ্ছিল। একটু পরপর সে এসে গুশানান এবং জিকিয়ানের ছবি অ্যাসিস্ট্যান্টকে দেখাচ্ছিল এবং বলছিল, দেখো ওদেরকে দেখে মনে হচ্ছে না ওরা বন্ধু। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে দেখে তো মনে হচ্ছে খুব একটা বন্ধু না, অন্য কিছুই মনে হচ্ছে। লুজিন তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়। অপরদিকে আমরা দেখতে পাই রাত্রে এখানে জিকিয়ান গুশানানের জন্য ডিনারের ব্যবস্থা করেছিল। সে এখানকার রেস্টুরেন্ট সম্পর্কে বলতে থাকে। এখানে আমরা দেখতে পাই গুশানানও বলে যে তারও রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা ভবিষ্যতে। তখন গুশানান জিকিয়ানকে বলে, আমি যখন রেস্টুরেন্ট দেবো তখন সেই রেস্টুরেন্টের ম্যানেজার হিসাবে আমি তোমাকে রাখবো জিকিয়ান। তখন জিকিয়ানও হ্যাপি হয়ে যায় এবং বলে যে আমি সব দিক থেকে তোমাকে হেল্প করতে রাজি আছি, তুমি যদি নিজের রেস্টুরেন্ট খুলতে চাও। আমি সিরিয়াস হয়ে কথাটা বলছি। আর এই কথাটা শুনে গুশানান আরও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই লুজিনকে এই রিসর্টে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সকাল হতে হতে লুজিন এখানে চলে আসে এবং লুজিন এসেই জিকিয়ান ও গুশানানকে ফলো করতে থাকে। এখানে জিকিয়ান গুশানানকে তীর নিক্ষেপ করা শেখাচ্ছিল। আর পেছন থেকে এই জিনিসটা লুজিন দেখে অনেক বেশি রাগ হচ্ছিল তার। কোনো ছেলে এরকম কি করে করতে পারে, আমি এক্ষুনি গিয়ে ওর মাথা ফাটিয়ে দেবো। এই কথা বলে ও এগিয়ে যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে থামায় এবং বলে, আপনি এখন সামনে গেলে অনেক বড় একটা ব্লেন্ডার হয়ে যাবে, আপনার ওখানে চার দরকার নেই। এই কথা শুনে লুজিন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার মুখটা চুপ রাখো, তা না হলে কিন্তু আমি তোমার ফাটিয়ে দেবো। এরপরে আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই যে রাত্রে ডিনার শেষে গুশানান একটু ড্রাঙ্ক হয়ে যায়। জিকিয়ান গুশানানকে তার রুমে ছাড়তে যায়। এই জিনিসটা দেখে লুজিনের অনেক বেশি রাগ হচ্ছিল। সে রুমে চলেই যাচ্ছিল, কিন্তু রুমে সে কি বলে প্রবেশ করবে সে বুঝতে পারছিল না। এখানে তো লুজিনের মাথা মনে হচ্ছিল ফেটেই যাবে। লুজিনকে অ্যাসিস্ট্যান্ট কোনোভাবে রুমে নিয়ে আসে। এখানে সারাদিন লুজিন এবং অ্যাসিস্ট্যান্ট কিছুই খায় না গুশানানকে ফলো করতে গিয়ে। অ্যাসিস্ট্যান্ট লুজিনকে কিছু খেতে বলে। লুজিন বলে, আমি কিভাবে খাবো, ওই ছেলেটা আর গুশানান একসঙ্গে এক রুমে রয়েছে, আমার অনেক বেশি টেনশন হচ্ছে, কি করব, তুমি আমাকে কোনো প্ল্যান দাও। তখন এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি যদি এখন না খাই তাহলে আমার মাথা থেকে কোনো প্ল্যানই বের হবে না। আমরা দেখতে পাই লুজিন করে কি অনেকগুলো ফল নিয়ে অ্যাসিস্ট্যান্টের মুখের ভিতরে পুরে দেয়। আর এখানে সে বলে যে এখন বলো কি প্ল্যান আছে। আর অপরদিকে আমরা দেখতে পাই এখানে জিকিয়ান গুশানানকে ভালো করে শুয়ে দিয়েছিল এবং সে গুশানানের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। এদিকে আমরা দেখতে পাই কেউ এসে জিকিয়ানদের দরজা নক করে। যখন সে গেট খুলে তখন দেখে যে হোটেল থেকে একটা ছেলে আসছে, তাদের কিছু লাগবে নাকি। তখন জিকিয়ান বলে যে না, আমাদের কিছু লাগবে না। আর এই ছেলেটা একটু অদ্ভুত বিহেভ করছিল। আমরা দেখতে পাই এই ছেলেটাকে মূলত পাঠিয়েছিল লুজিন ও তার অ্যাসিস্ট্যান্টটি দেখার জন্য যে রুমের ভেতর তারা কি করছে। তখন এই ছেলেটা বলে মেয়েটা ঘুমাচ্ছে আর ছেলেটা ওখানে বসেছিল। আর এই কথা শুনে তখন লুজিনের আরো বেশি রাগ হতে থাকে। এবার আমরা দেখতে পাই লুজিন সেই লোকটাকে আরো বেশি টাকা দিতে বলে এবং বলে যে ভালো করে গিয়ে দেখতে মেয়েটার এখন কি অবস্থা। সে যখন আবার যায়, গিয়ে ফিরে আসে, তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে মেয়েটার এখন কি অবস্থায় দেখে আসলে। তখন সেই লোকটা বলে যে মেয়েটাই তো এখানে চলে এসেছে। আর আমরা দেখতে পাই এখানে গুশানান চলে আসছিল এবং সে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলছিল, কি ব্যাপার, আমার ব্যাপারে এত খোঁজ নিচ্ছ, তোমাদের কি কিছু জানার আছে। আর এখানেই 9 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।